لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আল্লাহ নবী বসে রয়েছে, হঠাৎ করে নবী পাকের কানে একটা আওয়াজ আসতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী দিকুনি তাকাতে লাগলে, তাকিয়ে দেখতে লাগলো কি সুন্দর সুন্দর ডানাওয়ালা কিছু মানুষ আমার রাসূলুল্লাহকে সালাম দেয়। আল্লাহ নবীকে আদবের সাথে তিনারা ডাকতে লাগলে, শিশু নবী আমার আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলো। পাহাড়ে পাদদেশে যাওয়ার পরে ওই সকল ব্যক্তিগুলো এমন করে তাদের ডানা দিয়ে আল্লাহ রাসূলকে ছায়া করে হাওয়া করতে লাগলো এবং তারা আমার রাসূলুল্লাহর সাথে কথা বলতে লাগলো। আল্লাহ নবী তাদের সঙ্গে কথা বলতে লাগলে, আর যখন তিনারা কথা বলছিল, এই কথা বলতে বলতে তিনাদের মধ্যে একজন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক জাহান্নামের আযাবে হযরতে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা পীর আল্লামা আব্দুল হাই সিদ্দিকী আল কোরাইশি বড় দাদাজান হুজুর পীর কেবলা ঐতিহাসিক 3 দিন ইসালে সব একদিন হজ করছেন। হজ করতে করতে বলেন, বাবারা যে যেখানে আছো বাপ বসে যাও। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, তিনারও কিছু মুরিদ আছে, সাথে করে নিয়ে দরবার শরীফের ইসালে সওয়াবে আসছিলেন। ওনার কানে আওয়াজটা গেছে, উনি যে জায়গাটা পার হচ্ছিলেন সেই জায়গাটা একটু ভিজে কাদা মাটির জায়গা ছিল, উনি ওখানেই বসে গেছে। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি এখানে বসে গেলেন? বাবা আমার পীরের আওলাদ হুকুম করেছে আমি বসে গেছি। হুজুর কাদা, বাবা এখানে যদি আগুনও থাকতো আমি তাতেও বসে যেতাম, কারণ আমার পীরের বাচ্চার হুকুম এটা। এইকে বলে পীর মানা। আমি আপনাদেরকে বলছি বসে যান, আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না, দাঁড়িয়ে রয়ে গেল। তাহলে কি মানেন আপনারা? থাক না, আপনারা কেন বলছেন? জোর করে বাপ মহব্বত হয় না। না, আমার বলার উদ্দেশ্য এটাই, যখন আপনারা সবাই তো মানে না, আমরাও জানি, যখন আপনারা মানেন না বেকার কেন ঝঞ্ঝট ভিড় করেন? বেকার কি দরকার আছে? আমি আমার পরিবার, আমার সন্তান, আমার বাচ্চা, আমার মা বাবার নিয়ে, আব্বা আম্মাদের নিয়ে, আমার ভাইদের নিয়ে আমরা থাকি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার 870 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সমেসালের সময় আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবেন, রাত আল্লাহ পাকের কাছে আরজু করে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের ভাগে পাঠাবেন। দিন আল্লাহ পাকের কাছে আরজু করে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে দিনের ভাগে পাঠাবেন। কেন এগুলো করে? একটু কাঁচা ফুল দিলে তো আরো মানায়। এগুলো ফালতু করেছে, শাক ছেলেরা করেছে, থেকে যায়, সামনে বারে করবেন। বারবার গরমে গরমে ফেটে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, রোদ লাগছে। এই যুবকেরা, দুদিনের দুনিয়া ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টি করেছে, আশরাফুল মখলুকাত করেছে, দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিয়েছে। আল্লাহ পাক বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছে,
বড় নিয়ামত করে বানিয়েছে। আমরা কোন পথে চলবো এর জন্য আল্লাহ পাক যুগে যুগে আসমানি কিতাব আর সেই কিতাব বোঝাবার জন্য আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাদেরকে পাঠিয়েছে। তিনাদেরকে নবী আলাইহিস সালাম বলা হয়। এই নবী আলাইহিস সালাম দিওকে পাঠিয়েছে। আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ঈসা নবী চলে যাওয়ার পরে বিচকারে 500 বছর কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই না আসা তরুণ পৃথিবীর মানুষকে সত্য শান্তির কথা, মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা কেউ বলার ছিল না। তারা সত্য কথা শুনতে না পারার দরুন আস্তে আস্তে এত অন্ধকারে চলে যায় যে নিজেরা নিজেদের মা বেটির সঙ্গে নোংরা কাজ করে। এই যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে পাঠালেন। ওই সকল মানুষগুলোকে প্রকৃত মানবতার শিক্ষা দেওয়ার জন্যে, যারা মানুষরূপী শয়তান হয়ে গেল তাদেরকে পরিবর্তনের রাস্তা দেখানোর জন্যে এক কথাতে আমার আপনার স্রষ্টা আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছে এই শিক্ষাটা দিবার জন্যে আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সময়ে দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার পরে আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবী পাক যেদিন দুনিয়ার জমিনে আসবে আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, এমন সময় দেখা যায় আমার শরীরটা সাথে সময় একটা কম্পন হলো, একটা ঝাঁকুনি হলো। আমি আমিনা আমার ঘুমটা ভেঙে যায়, আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা নূরানি হয়ে গেছে। এই যুবকেরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, শুধু আমার ঘর নয় শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা নিজে চোখে তা দেখতেছিলাম। এই আলোয় নূর কোথা থেকে আসলো? আমি আমিনা তাকিয়ে দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ায় তাশরীফ এনেছে, আমার পাশে শোয়ানো রয়েছে, তার শরীর থেকে এত নূর জ্যোতি বেরোচ্ছে, মাগরিব থেকে মাশরিক আলোয় আলোকিত হয়ে গেছে। আমার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লাগলেন, হযরতে সুয়াইবিয়া আবু লাহাবের কৃতদাস ছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমাদেরকে কি দিয়েছে আর আমরা নবী পাককে কি দিলাম? আল্লাহ নবী এখন 40 বছর বয়স হলো। নবী আমার নবুয়তের দাওয়াতের কাজ চালু করে দিলেন আল্লাহর হুকুমে। নবী আমার মক্কা শরীফের পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে মানুষকে ডাক দিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা এরা আমার রাসূলুল্লাহকে অপমান করে দিল। আল্লাহ নবী চোখের পানি ফেলে ঘরে চলে গেলেন। পরের দিন নবী আমার আবার আসলেন, আবার সবাইকে ডাক দিয়ে বলতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন করে দেখা যায় পরের দিনে তারা আবার অপমান করলো, আবার ঘরে ফিরে গেলেন।
তিন দিনে নবী আমার আবার আসলেন, বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেললো। আমার নবী পাকের নূরের গালে আবু জেহেল হাত তুলে দিল। বাবারা মা খানায় তিন নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে। রাস্তাতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগে, এ আবু বকর তুমি কি আমার কথা মেনে নেবে? হযরতে আবু বকর জিজ্ঞাসা করে, কি কথা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর কোনো প্রশ্ন না করে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। درود شریف اللهم صل علی সালাম তোমাকে হাজারো সালাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন শোনেন। আম্মা হযরতে হালিমা বলতে লেগেছেন, এ দুনিয়া মানুষেরা, আমি হালিমা বড় গরীব ছিলাম। আমি হালিমা যখন এমন করে মক্কা জমিনে গেলাম, অন্যান্য বোনেদের সাথে সাথীদের সাথে বাচ্চাদেরকে নিবার জন্য, আমি হালিমা ঘোড়াটা বড় দুর্বল ছিল, আমি হালিমার উটনিটা বড় কমজোর ছিল, দুর্বল ছিল। এই জন্য আমি হালিমার
মক্কার জমিনে যেতে দেরি হয়ে যায়, আমার সাথী সঙ্গী মহিলারা আগে 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 মক্কার জমিনে চলে যায়। তারা আগে আগে মক্কার জমিনে গিয়ে এমন করে ধনী ঘরের বাচ্চাদেরকে একটা একটা করে নিয়ে নেয়। এ দুনিয়া মানুষেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসার আগে রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল হয়ে যায়। আমার রাসূলুল্লাহর আব্বা না থাকার জন্য আমার রাসূলুল্লাহকে কেউ নিতে চাইল না, কেননা বাচ্চা খরণ পোষণের দায়িত্ব নেব, তার একটা উপযুক্ত মূল্য পাবো। ধনী লোকের বাচ্চাদের নিলে বেশি বেশি মূল্য পাওয়া যাবে। এই জন্য আমার রাসূলুল্লাহ বাবারা এতিম এসে বলে, তাই আমার রাসূলুল্লাহকে এতিম বলে কেউ নিল না। কিন্তু হালিমা যখন মক্কা এসে পৌঁছে যায়, অন্যান্য সমস্ত সাথীরা একটা একটা করে বাচ্চাকে নিয়ে নেয়, কিন্তু আমার হালিমা যখন এসে পৌঁছায় মক্কার জমিনে আর কারো ঘরে কোনো বাচ্চা ছিল না। খবর পেয়ে হালিমা আর মক্কা জমিনে যেতে হবে না, কেননা সমস্ত বাচ্চাদিওকে আমরা নিয়ে চলে এসেছি। এ হালিমা, মক্কা জমিনে একটাই বাচ্চা রয়েছে, আব্দুল্লাহ ঘরে আমেনার কোলে, কিন্তু আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। তার বাচ্চাকে নিয়ে তুমি কি করবে? এমনি তুমি নিজে গরিব, আবার বাচ্চারা এতিম, ঠিকভাবে খরচ দিতে পারবে না, তুমি ট্রিটমেন্ট যত্ন ঠিকভাবে নিতে পারবে না। এই হালিমা রে, তুমিও কষ্ট পাবে, বাচ্চারা কষ্ট পাবে, চলে আসো আমাদের সাথে। এইভাবে সাথীরা আম্মা হালিমা গরিব বলে তাই একটুখানি টোন টিটকিরি দিল। আম্মা হালিমা কোনো দিকে না দেখে সোজা আমার রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ হুজুরের ঘরে চৌকাটে, আমেনা হুজুরের ঘরে দরজা ঘোড়ায় দাঁড়িয়ে যায়। গরিবকে যুগে যুগেই সবাই ভাই অবহেলা করে, যুগে যুগেই গরিবদের উপরে মানুষের ভক্তি ভালোবাসাটা কম। গরিব দাওয়াত করলে লোক দেখবেন গুরুত্ব দেয় না, আর বড় লোক যদি দাওয়াত করেছে হয় না, হয় না, হ্যাঁ কি হয়তো নাকি। অথচ কিন্তু গরিবের বাড়ি গিয়ে খাবেন আর বড় লোকের বাড়ি গিয়ে খাবেন, খাবার পরে যে আত্মার শান্তি, গরিবের বাড়ির খাবার কিন্তু হজমও হয়, আত্মায় শান্তি হয়, কষ্টটা কম হয়। আর বড় লোকের বাড়ি খাবেন ঠিক হয়তো অনেক ভালো মন্দ দেবে, ভাই সত্য কথা বলে কি খারাপ লাগছে, সত্য কথা। ঠিক সেইভাবে হজমও হতে চাই না, আত্মাও শান্তিও হতে চাই না। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে দৈনিক দোয়া চাইতেন, ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম কেন দোয়া চান? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, গরিবিটা আমার বড় পছন্দ, আমি একবেলা খাবো আর একবেলা খাবো না, আমার আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবো। এ আমার সাহাবারা, গরিবরা থেকে 50,000 বছর আগে আল্লাহর জান্নাতি হবে, কিন্তু আজ যারা গরিব তারা তো নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না। 50,000 বছর আগে জান্নাত যাওয়া তো দূরের কথা, আগে জাহান্নামে ঢুকে যাচ্ছে। আল্লাহ রসুলও বলল যে যেখানে অভাব দেখা দেবে সেখানে কুফরি বাড়বে। আমার রাসূলুল্লাহকে নেবে বলে
এমন করে আব্দুল্লাহ হুজুরের ঘরের সামনে চলে আসে। ঘরের ভেতরে আম্মা আমেনা মনটা বড় মরা করে বসে আছে। নূরে মুজাসসামকে দেখে আর কষ্ট করে। বাবারা ছেলে বলে কেউ আমার মুহাম্মদকে নিল না। তাই আমেনার দিনে বড় কষ্ট ব্যথা লাগতে লেগেছে। এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ এসে যায়, এ আমেনা আমি কি ভেতরে ঢুকতে পারি মা? আমি কি ভেতরে আসতে পারি বুবু আমেনা? আম্মা আমেনা বলতে লাগলেন, কে আপনি? আসুন ভেতরে। হযরত হালিমা বলে, আমি যখন ভেতরে পা দিলাম, আমি যখন আমেনার কোলের দিকে তাকালাম, আমি অবাক হয়ে গেলাম। কার সাথে তুলনা করে আকাশের চাঁদও নিজেকে লজ্জা করে লুকিয়ে দেবে আমার রাসূলুল্লাহকে দেখে। আমি আমেনা অবাক, আমি হালিমা অবাক হয়ে গেলাম যে আমার আমেনার কোলেতে একটা নূর জ্যোতি আলো শোয়ানো রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি হালিমা যখন ভেতরে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম মুহাম্মদ ওই সময় আমেনার মুখে দিয়ে তাকিয়েছিল। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার দিকে তাকিয়ে বাচ্চা মুহাম্মদ নূরে ঠোঁটে মুচকে এসেছিল। ওই হাসিটা আমার দিলে যেন একটা আওয়াজ দিয়ে দিল, আমেনা রে, হালিমা রে, চিন্তা করিস না, আমাকে কোলে নে, বুকে নে, তামাম কায়নাত তোকে স্মরণ করতে থাকবে। আজ হালিমাকে কে চিনত? চিনত কেউ? আমার রসুলকে বুকে নিয়েছে, দুধমা হয়েছে, তামাম কায়নাত বাচ্চা 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 সবাই চেনে। সমস্ত জান্নাতীরা হালিমা হুজুরকে সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের শেষ দিন পর্যন্ত সমস্ত জান্নাতীরা আম্মা হালিমা হুজুরকে সম্মান করে এবং করবে। জাহান্নামীরা করবে কি আমি জানি না, জান্নাতীরা করবে এটা 100%। আম্মা জান হালিমা বলতে লাগলেন, আমি আর দেরি করলাম না। আমি আমেনাকে বলতে লাগলাম, ও আমেনা, তোমার বাচ্চাকে আমাকে দেবে, আমি তাকে লালন পালন করব, আদর করব, যত্ন করব। আম্মা জান আমেনা হালিমাকে এতটুকু বলেছিল, হালিমা রে, বাবারা সন্তান খবরদার কষ্ট দেবে না। কেন বলেছিল? ইতিহাস রেখে দেন। আল্লাহ নবী যখন আমেনা গর্ভে ছিলেন, হযরতে জিবরাইল এসেছিল। হযরতে জিবরাইল জানিয়ে দিয়েছিল, এ আমেনা রে, এই বাচ্চা যেন দুনিয়ায় কষ্ট না পায়, এর যত যত যত্ন করবে, পেয়ার করবে, মহব্বত করবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, জিবরাইল, কে আমার গর্ভে রয়েছে? ওই সময় জিবরাইল বলেছিল, এ আমেনা, নেতাদের নেতা, নবীদের নবী, শাইশাদের শাইশা, ইমামুল আম্বিয়া, আল্লাহর দোস্ত আপনার গর্ভে আছে। হালিমাকে দিল না যে আখিরি জামানার নবী হবে, আল্লাহর দোস্ত হবে, এই পরিচয়টা না দিয়ে এতটুকুই বলল, হালিমারে বাপারা ছেলে কষ্ট না পায় দেখে নেবে। কিন্তু হালিমা বলে দিল, আমেনা, আমি আমার নিজের জীবনের থেকে এই বাচ্চাকে বেশি পেয়ার করব। এই বাচ্চা আমাকে কিছু ইশারা দিয়েছে, এ আমেনা দেরি করব না, আমি আমার তোমার বাচ্চাকে কোলে নিতে চাই। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি যখন বাচ্চা মুহাম্মদকে নিলাম,
আমার বুকে জড়িয়ে ধরলাম, আমার অন্তরে কেমন একটা সুকুন শান্তি আসতে লাগলো। আম্মা হালিমা তো বড় গরিব ছিল, দুর্বল ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো না খাওয়ার জন্যে স্তনে দুধও কম ছিল। কিন্তু বাচ্চা মুহাম্মদকে যখন দুধ পান করাতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার শরীরে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ক্ষমতা এই বাচ্চার মধ্যে যাতে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যুবকেরা, তরুণেরা, আম্মা জান হযরত হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে ওই দুর্বল উটনির পিঠে উঠলো। যে নাকি ঠিকভাবে ছুটতে পারছিল না, যে নাকি ঠিকভাবে চলতে পারছিল না, এই জন্য তো আসতে দেরি হয়ে গেছে। ওই উটের পিঠনির পিঠে উঠলো, রওনা দিল। যখন রওনা দিল, সাথী সঙ্গীরা অনেক আগে চলে গেছে। কিন্তু অবাক বিষয়, ওই উটনি দুর্বল, আল্লাহর কাছে কুদরতি ক্ষমতা, শক্তিশালী, সমান মজবুত হয়ে যায়। এত দ্রুত চলতে লেগেছে, যারা সাথী সঙ্গী আগে ছিল তাদের সবাইকে পিছনে রেখে দিয়ে হালিমা সবার আগে ঘরে পৌঁছে যায়। আমরা কি ধন্য নয়? আমরাও তো নসিবওয়ালা। আম্মা আমেনা যেমন নসিবওয়ালা, আমরাও তো নসিবওয়ালা। আম্মা হালিমা যেমন নসিবওয়ালা, আমরাও তো নসিবওয়ালা। সিদ্দিক আকবর যেমন নসিবওয়ালা, আমরাও তো নসিবওয়ালা হয়েই এসেছি। নিজের কপাল যদি নিজেরা ফাটিয়ে দিয়ে আলাদা কথা, কিন্তু এসেছি তো নসিবওয়ালা হয়ে। আম্মা আমেনা এসেছে রাসূলুল্লাহর আম্মা হয়ে নসিবওয়ালা। দুদুমা হালিমা রাসূলুল্লাহকে দুধ পান করিয়ে নসিবওয়ালা। সাহাবা হুজুররা রাসূলুল্লাহর সাথী হয়ে নসিবওয়ালা। আর আমরা রাসূলুল্লাহর প্রিয় উম্মত উম্মতি হয়ে নসিবওয়ালা। জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো কিছু করতে পারলাম না। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি যদি দেখা যায়, তার মধ্যে 23টা বছর নবুয়তের কাজ করেছে নবী আমার। এই 23টা বছরে তামাম পৃথিবীর জমিনে শান্তি আমান প্রতিষ্ঠিত করে দিয়েছে। আল্লাহ নবী দিন আমাদেরকে কত ভালোবেসেছে। সেই নবীর উম্মতে আমরা রাসূলুল্লাহকে কি মুহাব্বত করলাম, কি করতে পারলাম, ইতিহাস সাক্ষী দিয়ে দেয়। আম্মা জান হযরত হালিমা বলতে লেগেছে, আমি এই বাচ্চাকে বড় আদর করি, যত্ন করি। আমার নিজের সন্তানের থেকে মুহাম্মদকে বেশি খেয়াল রাখি, মুহাম্মদের বেশি ভালোবাসি, পেয়ার করি, যত্ন করি। একদিনের কথা, আমার বাচ্চাকে আমি মুহাম্মদকে ডান দিকের স্তনটা পান করাতাম, আর আমার গর্ভে সন্তানকে বাঁ দিকের স্তনটা পান করাতাম। এমন সময় একদিন ভুলবশত বেখেয়ালে আমি আমার মুহাম্মদকে বাঁ দিকের স্তনটা যখন মুখে দিতে গেলাম, আমার মুহাম্মদ বড় বিরক্ত করতে লেগেছে। আমার মুহাম্মদ মুখটাকে ঘোরাতে লেগেছে, বড় উসপাস উসপাস করতে লেগেছে। আমি বাঁ দিকতে ঘুরিয়ে আমার মুহাম্মদকে যখন ডান দিকের স্তনটা পান করাতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। আমার বাচ্চা মুহাম্মদ ডান দিকের স্তন পান করতে লেগেছে। আমি অবাক হয়ে যা আবার বাঁ দিকেরটা পান করাতে গেলাম, আবার মুখটা ঘুরিয়ে নিল, যেন উসপাস উসপাস করতে লেগেছে, বিরক্ত বোধ করতে লেগেছে। আবার ডান দিকের স্তনটা দিলাম, আবার মুহাম্মদ পান করতে লেগেছে। আবার বাঁ দিকেরটা দিলাম, আবার বিরক্ত হতে লেগেছে। আবার ডান দিকেরটা দিলাম, আবার পান করতে লেগেছে। আমার নবী তো দুনিয়া কায়নাত সৃষ্টির আগে নবী ছিলেন। নবীরা কখনো আমানত খেয়ানত করে না, তাই নবী প্রমাণ করে দিল
বলল, মা হালিমা রে, আমি নবী হয়ে এসেছি, নবী হয়েছি, নবীদের থেকেই তো উম্মতরা শেখে। আমি যদি আমার ভাইয়ের হককে খেয়ানত করি, এটা তো নবীদের বৈশিষ্ট্য নয়, তাই আমি আমার দুধ ভাইয়ের হককে খেয়ানত করলাম না। দেখুন, অচই দুধটা যদি নবীর বাঁদিকের স্তনের পান করতো, হারাম হতো নাকি? না, হারাম নাই তো। সম্পদ তো হালিমার, আম্মা তার বাচ্চাকে খুশি করে যেটা পান করবে, মায়ের তো স্বাধীনতা আছে, ঠিক না বেটি? তথাপি রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, এ আমার উম্মতেরা, তোমরা খবরদার পরের আমানত খেয়ানত করো না। আর আজকে আমানত খেয়ানত হচ্ছে না, হয় না? কারা করছে? মুসলমানরাই করছে। তাহলে হয় নিশ্চয়ই সে মুসলিম সেজে করছে, আর না হয় সে ইসলাম সম্বন্ধে জানে না, তাকে জানানো দরকার আছে না নাই? আর নচে সে ইসলামকে অপমান করছে। তিনটের মধ্যে একটা তো সেই শিক্ষাটা আমরা দেওয়া উচিত আছে না নাই? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর কথা বলছি না, আবার ফিরে আসি ওই জায়গাতে। আল্লাহ নবী কিভাবে নিজের ভাইয়ের হককে আদায় করলেন দেখুন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লাগলেন। এলাকা অন্য অন্য ঘরের বাচ্চারা এমন করে তারা খেলাধুলার জন্য মাঠে যেত, আল্লাহ নবী কিন্তু কখনো খেলাধুলা করতেন না। কিন্তু খেলাধুলা করতে আসেননি, তিনি তো তামাম কায়নাতের মানুষকে বাঁচাতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধমা হালিমা বলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি মুহাম্মদ সর্বসময় কি যেন একটা গম্ভীর চিন্তার মধ্যে থাকতো, সর্বসময় একা একা থাকাকে পছন্দ করত, কি যেন একটা গম্ভীর চিন্তার মধ্যে থাকতো। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, এমন সময় অন্য অন্য বাচ্চারা আমার রাসূলুল্লাহ দুধমা হালিমা কাছে এসে বলতে লাগলো, ও হালিমা, মুহাম্মদকে আমাদের সঙ্গে পাঠান, খেলা করতে যাব, একসাথে খেলবো। আম্মা হালিমা বলে, না, আমার বাচ্চা মুহাম্মদকে আমি ছাড়বো না। অন্য অন্য বাচ্চারা তখন এমন করে তাদের আম্মাদের কাছে গিয়ে আবদার করে, মুহাম্মদকে না নিয়ে আমরাও মাঠে যাব না, খেলবো না, মুহাম্মদকে সাথে করে নিয়ে যাব। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় দেখা যায় সমস্ত বাচ্চাদের আম্মারা আম্মা হালিমার কাছে রাজি হয়ে যায়, এ হালিমা রে, মুহাম্মদকে আমাদের বাচ্চার সঙ্গে পাঠাও, কোনো অসুবিধে নাই, সবাই তাকে খেয়াল রাখবে। বাচ্চারা নাই যাবে না, মুহাম্মদকে সাথে না নিয়ে আম্মা দুধমা হালিমা আমার রাসূলুল্লাহর দিকে তাকাতে লাগলেন। আল্লাহ নবী বলেছেন, মা, আপনি আমাকে ইজাজত দেন, আমি ওদের সঙ্গে যাব। এ যুবকেরা, আল্লাহ নবী সমস্ত বাচ্চাদের সঙ্গে মাঠে গেল, সমস্ত বাচ্চারা খেলাধুলা করতে লাগলো। আল্লাহ নবী একটা পাহাড়ের ধারে গিয়ে নবী আমার বসে গেলে, আল্লাহ নবী বসে রয়েছে, হঠাৎ করে নবী পাকের কানে একটা আওয়াজ আসতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী দিকুনি তাকাতে লাগলে, তাকিয়ে দেখতে লাগলো কি সুন্দর সুন্দর ডানাওয়ালা কিছু মানুষ আমার রাসূলুল্লাহকে সালাম দেয়। আল্লাহ নবীকে আদবের সাথে তিনারা ডাকতে লাগলে, শিশু নবী আমার আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলো। পাহাড়ে পাদদেশে যাওয়ার পরে ওই সকল ব্যক্তিগুলো এমন করে তাদের ডানা দিয়ে আল্লাহ রাসূলকে ছায়া করে হাওয়া করতে লাগলো এবং তারা আমার রাসূলুল্লাহ সে কথা বলতে লাগলো। আল্লাহ নবী তাদের সঙ্গে কথা বলতে লাগলে, আর যখন তিনারা কথা বলছিল, এই কথা বলতে বলতে তিনাদের মধ্যে একজন বলতে লাগলো,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন উম্মত উম্মতিদিগকে আল্লাহ পাক জাহান্নামের আযাবে দেবে। এই কথা যখন শেষ বেলায় আল্লাহ নবী শুনতে পেয়েছিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলে, আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন। ফেরেশতারা আমিন আমিন বলতে লাগলো। চিন্তা করে দেখুন, আল্লাহ নবী শিশুবেলার জীবনে তো আমার আপনার জন্য কেঁদেছে, আমাকে আপনাকে আল্লাহ নবী কোন সময়ের জন্য ভুলে যায় না। কিন্তু আমরা কখন মনে রাখি নবীকে? ভুলে তো সব সময় আছি রে বাবা, মনে রাখি কখন? যদি আমরা সব সময় নবীকে মনে রাখতে পারতাম, নামাজ কাজার সময় তাহলে কাজা করতে পারতাম না যে নামাজটা কাজা করলে আমার রসুল কষ্ট পাবে, আমার আল্লাহ কষ্ট পাবে। এই নামাজের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত জুলুম হয়েছে ভাই। ইয়া নবী সালাম, তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত সঙ্গে এ মাহশরে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। আমার আব্বা আমার ভাইরা এসেছি আমরা ঈদে মিলাদুন নবী জলসায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন দুটো কাজ দিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, মিথ্যা ও অন্যায়কে মিটিয়ে দেওয়া।
সেই নবীর উম্মত আমাদেরও দায়িত্ব আছে না নাই? আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকো, খারাপ কাজ থেকে দূরে রাখো, অর্থাৎ ভালো কাজ প্রতিষ্ঠিত করো, খারাপ কাজটা মিটিয়ে দাও। এটা আমাদের দায়িত্ব কে দিয়েছে বলুন? আল্লাহ। আল্লাহর কাজ করবেন না করবেন না? যদি না করেন জবাব আল্লাহর কাছে দেবেন। আমার দায়িত্ব বলে যাওয়া।